হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো ভার্ব, বাংলায় যাকে বলা হয় ক্রিয়াপদ। তো চলো ক্লাসটা শুরু করা যাক। সেন্টেন্স সম্বন্ধে জানতে গিয়ে তোমরা শিখেছ ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া কোনো ইংরেজি বাক্য হয় না। আমরা বাংলায় বলি আমটি মিষ্টি, কিন্তু ওই কথাটি ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়াবে দ্য ম্যাঙ্গো ইজ সুইট। এখানে এই শব্দ বা ওয়ার্ডটি একটি ভার্ব, যেটা বাংলা বাক্যে আমরা উজ্জ্ব রাখি। আমরা বলি না আমটি হয় মিষ্টি। তাই বাংলা বাক্যে অনেক সময় ক্রিয়াপদ উল্লেখ করা না হলেও ইংরেজি সেন্টেন্স শুদ্ধভাবে বলতে বা লিখতে গেলে প্রয়োজনীয় ভার্বের উল্লেখ করতেই হবে। নিচে বাক্যগুলি লক্ষ্য করো। ছেলেটি শান্ত। দ্য বয় ইজ জেন্টেল। ঘোড়াগুলি দ্রুতগামী। The horses are swift. আপনি শিক্ষক। You are a teacher. পতঙ্গটি বিষাক্ত। The insect is poisonous. তারা ছাত্র। They are students. আমরা ভ্রমণকারী। We are travelers. আপনারা অতিথি। You are guests. আমি অসুস্থ। I am sick. লক্ষ্য করো, উপরের বাংলা বাক্যগুলিতে কোনো ক্রিয়াপদ নেই, কিন্তু সেগুলিকে ইংরেজিতে অনুবাদ করার সময় প্রত্যেকটি সেন্টেন্সে টু বি ভার্বের উপযুক্ত রূপটি অর্থাৎ অ্যাম ইজ আর ব্যবহার করা হয়েছে। আবার লক্ষ্য করো, আমি খাই। আই ইট। তুমি গান গাও। ইউ সিং। সে চুল বাঁধে। সি ডাস হার হেয়ার। তারা কথা বলে। দে টক। নক্ষত্রগুলি মিটমিট করে। দ্য স্টার্স টুইঙ্কল। আমরা ঘুমোই। উই স্লিপ। তোমরা টিভি দেখো। ইউ ওয়াচ টিভি। সে হাঁটে। হি ওয়াকস। ঘোড়াটি ছোটে। দ্য হর্স রানস। পাখিরা ওড়ে। বার্ডস ফ্লাই। উপরের প্রতিটি বাংলা বাক্যে একটি করে কর্তা এবং একটি করে ক্রিয়াপদ আছে। ওই বাক্যগুলিকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি তখন ওই নিয়ম মেনে চলা হয়। প্রতিটি ইংলিশ সেন্টেন্সে একটি করে সাবজেক্ট এবং একটি করে ভার্ব আছে। উপরের ইংলিশ সেন্টেন্সগুলি লক্ষ্য করলে দেখবে আই, উই, ইউ, সি, হি, দে, দ্য হর্স, দ্য স্টার্স, বার্ডস এগুলি হলো সাবজেক্ট এবং এগুলির প্রত্যেকটি হয়তো নাউন বা প্রোনাউন। তাদের প্রত্যেকের পর একটি করে ভার্ব দেওয়া হয়েছে। নিচে কয়েকটি ইংলিশ ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্সের কনজুগেশন বা রূপ দেখানো হলো। দেখো, ভার্ব টু বি মানে হওয়া। ফার্স্ট পারসন আমি হই। আই অ্যাম। আমরা হই। উই আর। সেকেন্ড পারসন তুমি হও। ইউ আর। তোমরা হও। ইউ আর। থার্ড পারসন সে হয়। সি ইজ স্ত্রী অর্থে। সে হয় পুরুষ অর্থে। হি ইজ। তারা হয়। দে আর। ভার্ব টু হ্যাভ অধিকারে থাকা। আমার আছে। আই হ্যাভ। আমাদের আছে। উই হ্যাভ। তোমার আছে। ইউ হ্যাভ। তোমাদের আছে। ইউ হ্যাভ। তার আছে। সি হ্যাজ বা হি হ্যাজ। তাদের আছে। দে হ্যাভ। ভার্ব টু সি মানে দেখা। আমি দেখি। আই সি। আমরা দেখি। উই সি। তুমি দেখো। ইউ সি। তোমরা দেখো। ইউ সি। সে দেখে। সি সিস। হি সিস। তারা দেখে। দে সি। ভার্ব টু ডু মানে করা। আমি করি। আই ডু। আমরা করি। উই ডু। তুমি করো। ইউ ডু। তোমরা করো। ইউ ডু। সে করে। সি ডাস। হি ডাস। তারা করে। দে ডু। ভার্ব টু গো যাওয়া। আমি যাই। আই গো। আমরা যাই। উই গো। তুমি যাও। ইউ গো। তোমরা যাও। ইউ গো। সে যায়। সি গোস অর হি গোস। তারা যায়। দে গো। মনে রেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে টু বি বা টু হ্যাভ ভার্ব ছাড়া
অন্যান্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, যেমন হি গোস, হি ডাস, হি সিস ইত্যাদি। আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইংলিশ ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু কনজুগেশন তোমাদের শেখাবো।